নারী উদ্যোক্তাদের জন্য ডেডিকেটেড শেয়ার ওয়্যারহাউস ফ্যাসিলিটি, পাবলিক প্রাইভেট লজিস্টিক হাব স্থাপন, ডিস্ট্রিক্ট এবং ক্লাস্টার ভিত্তিক ওয়্যারহাউস ছাড়া ও লজিস্টিক খরচে ট্যাক্স ইনসেন্টিভ, সাবসিডি, সাপ্লাই চেন ডিজিটালাইজেশন অফ এবং ট্র্যাকিং সুবিধা আরও উন্নয়ন করা দরকার। আর আমরা ইম্পোর্ট ফ্যাসিলিটিস চাচ্ছি কাঁচামাল ও যন্ত্রপাতির ওপর রিডিউস ইম্পোর্ট ডিউটি, কাস্টমস ক্লিয়ারেন্স ফাস্ট ট্র্যাক গ্রিন চ্যানেল নারী উদ্যোক্তাদের জন্য, ইম্পোর্ট ডকুমেন্টেশন সিম্পলিফিকেশন এবং ডিজিটালাইজেশন, স্মল কনসাইনমেন্টের জন্য লো কস্ট ইম্পোর্ট ব্যবস্থা। আর ব্যাংকের লোন নারী উদ্যোক্তাদের জন্য লো ইন্টারেস্ট, ডেডিকেটেড ক্রেডিট লাইন, কোলেটারাল ফ্রি লোন স্কিম, ব্যাংক ঋণের উপর ইন্টারেস্ট সাবসিডি, ট্যাক্স ক্রেডিট, নারী উদ্যোক্তাদের জন্য ক্রেডিট গ্যারান্টি স্কিম চালু, এক্সপোর্ট ওরিয়েন্টেড নারী উদ্যোক্তাদের জন্য প্রি শিপমেন্ট এবং ফিনান্স সহজ করা। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি নারী উদ্যোক্তাদের জন্য বরাদ্দ ব্যয় নয়, এটি জাতীয় অর্থনীতিতে বিনিয়োগ। নারী উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি মানে কর্মসংস্থান বৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, শিল্পায়ন ত্বরান্বিত করা, রপ্তানি সম্প্রসারণ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠন, যেটা নাকি আমরা সবাই চাচ্ছি। অতএব আসন্ন জাতীয় বাজেটে 2026-27 নারী উদ্যোক্তাদের জন্য বাজেট বরাদ্দ, ঋণ সুবিধা, কর প্রণোদনা ও নীতিগত সহায়তা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার জন্য আমরা উমেন এন্টারপ্রেনার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ থেকে জোরালোভাবে আহ্বান জানাচ্ছি। আমাদের টোটাল জনসংখ্যার মধ্যে নারীদের যে অবস্থান, তাকে যদি আমরা মেইন স্ট্রিমে না আনতে পারি, আমরা যে স্বপ্ন দেখছি দেশের উন্নয়নের, সেটা সম্ভব না। প্রথমে আপনি যেটা বলেছেন যে নারী উদ্যোক্তাদের জন্য সিম্পলিফাইড কোনো ফরম্যাটে আমরা কিছু করতে পারি কিনা। একটা হচ্ছে ইনকাম ট্যাক্স রিটার্ন কিন্তু এখন ফুল অনলাইন হয়ে গেছে, এবং এটা মোটামুটি আমরা বলবো যে যে কেউ যদি ফেসবুক অথবা ইউটিউব এগুলো ব্যবহার করতে পারে, ইনকাম রিটার্নও দিতে পারবে তথ্যগুলো দিলেই। আর আমরা রিটার্নকে অনেকগুলো সিস্টেমের সাথে কানেক্ট করে দিচ্ছি। বেশিরভাগ ইনফরমেশন টুডে অর টুমোরো অটোমেটিক্যালি রিটার্নে চলে আসবে। আমরা যখন টোটাল ইকোসিস্টেমটাকে যদি ডিজিটালাইজ করতে পারি, আমাদের একটা বড় কাজ ছিল ইটিডিএস। আপনারা জানেন যে এখন টোটাল ট্যাক্স যা আদায় হয় তার অলমোস্ট 70% কিন্তু আমরা সোর্স ট্যাক্স আদায় করি। এই সোর্স ট্যাক্সটাকে যদি আমি পুরোটাই ডিজিটালাইজ করে ফেলতে পারি, ইটিডিএস সিস্টেমটা, এবং তার সাথে যদি আমার এই রিটার্নটা কানেক্টেড হয়ে যায়, তাহলে কিন্তু আপনার যেখান থেকে যা কিছু আর্ন করবে, এটা অটোমেটিক্যালি এই রিটার্ন সিস্টেমে চলে আসবে, তখন কিন্তু লাইফ ইজি হয়ে যাবে। ইভেন যদি সেটা আমরা করতে না পারি, তাহলেও এখন যে ফরম্যাটে এই রিটার্নটা আছে, ইনকাম ট্যাক্স রিটার্নটা আছে, আপনারা জেনে খুশি হবেন প্রায় 44 লক্ষ কিন্তু রিটার্নে পড়েছে, আর পেপার রিটার্ন লেস দেন 3 লাখ। তার মানে এই রিটার্নটা অনেক পপুলার হয়েছে, এবং আমরা প্রতিনিয়ত এই রিটার্নে যত রকম সমস্যা আমরা আইডেন্টিফাই করেছি, সাথে সাথে কিন্তু আমরা এগুলো সলিউশন করে ফেলেছি। ফলে এই রিটার্ন কিন্তু আপনাকে রাস্তাটা দেখিয়ে দিচ্ছে। আপনি শুধু ইনফরমেশনগুলো দিবেন, যেই সমস্যাটা আপনার যেটা বললেন যে বিরাট বড় ভুল হয়ে যায়, ভুলের খেসারত আমাদের উদ্যোক্তাদের দিতে হয়, ভুল হওয়ার আসলে কোনো সম্ভাবনা থাকবে না। ট্যাক্স অথরিটি বলতেই পারবে না যে আপনার ট্যাক্স ক্যালকুলেশন ভুল, আপনার রিবেট ক্যালকুলেশন ভুল, এটা বলার কোনো সুযোগ নাই। কারণ এই রিটার্নে টোটাল ইনকাম ক্যালকুলেশন, কোনটা অ্যালাউবল কোনটা অ্যালাউবল না, ট্যাক্স রিবেট কত পাবেন, সব কিছু কিন্তু অটো ক্যালকুলেটেড। আপনার দায় হচ্ছে আপনি ইনফরমেশনটা সঠিক দিবেন, আর কিছু না। ক্যালকুলেশন আর কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই। তো এটা আমরা মানে ইনকাম ট্যাক্স তরফ থেকে যেটা করেছি, সেটা মোটামুটি আমার মনে হয় আপনাদের জন্য সহজ। ভ্যাটের ক্ষেত্রে আমরা নতুন করে চিন্তা করতে পারি। সত্যিকার অর্থে বাংলাদেশে আমরা ভিএটিটা সেইভাবে ইমপ্লিমেন্ট করতে পারি নাই। এখনো আমরা যেটাকে ভ্যাট বলছি, সেই ভ্যাটটা কিন্তু নাই প্র্যাকটিক্যালি। বিশেষ করে রিটেল স্টেজে যেটা আছে, যদিও তাদের সকল ট্রানজ্যাকশন রেকর্ড হওয়ার কথা, ট্রানজ্যাকশনের বেসিসে তাদের ভ্যাট দেওয়ার কথা, প্র্যাকটিক্যালি যেটা আমি এই কতদিনে যেটা বুঝলাম, সেটা কিন্তু সেভাবে নাই। এটা কিন্তু উল্টো পথে আছে।